এই ছেলে এক ঘুষিতে নাকি একটা মহিষকে উড়িয়ে দিতে পারত। দাদু তার এই শক্তি লুকিয়ে রাখতে রবার দিয়ে একটা ব্রেসলেট বানিয়ে দিয়েছিলেন। যখনই রাগ আসবে শুধু এই ব্রেসলেটটা টেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, এই ছিল নিয়ম। কিন্তু সেদিন সে নিজেকে থামাতে পারেনি। পাশের বাড়ির বাচ্চাটিকে এমন জোরে মেরেছিল যে ব্রেসলেটটাই ছিঁড়ে গেল। বাধ্য হয়ে আবার শহর ছেড়ে পালাতে হলো, যাতে কেউ জানতে না পারে তারা আসলে কে। কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল অন্য। একদিন দাদুকে মারাত্মক জখম অবস্থায় মৃত পাওয়া গেল। ছেলেটা বুঝলো সে খুব বড় ভুল করে ফেলেছে। সেই দিন থেকে দাদুর কথা সে মনে গেঁথে নিল। টানা 20 বছর লুকিয়ে বাঁচলো, কখনো কাউকে হাত পর্যন্ত দেয়নি। তারপর একদিন সে দেখলো এক সাদা চুলুলা ছেলে, যার কাছেও তার মতোই শক্তি আছে। সে নিজেকে আর থামাতে পারলো না, একটু নিজের ক্ষমতা দেখিয়ে ফেললো। কিন্তু সাদা চুলুলা তাকে নিয়ে মজা করলো, আর এক ধাক্কায় তাকে আকাশে ছুঁড়ে মাটিতে আছাড় মারলো। সবাই ভাবলো এবারও শেষ। কিন্তু সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, শরীরে একটাও আঁচড় নেই। এবার সে আর লুকালো না, তার চোখ থেকে সোনালি আলো বের হলো। আর পরের মুহূর্তে সে বিদ্যুতের গতিতে হামলা করলো। অদ্ভুত ব্যাপার হচ্ছে, সে সাদা চুলুলাকে ছুঁতেই পারল না, বরং আবার তাকে মাটিতে ফেলে দেওয়া হলো। কিন্তু এবার সে হাল ছাড়লো না। ধীরে ধীরে 20 বছর আগে সে রাবারের ব্যান্ডটা খুলে ফেলে দিল। আর তখনই তার শরীর থেকে বজ্রের মতো শক্তি বের হতে লাগলো। ধীরে ধীরে শরীর জুড়ে সেই জলজলে শক্তির শিল্ড তৈরি হলো। শেষ পর্যন্ত নিজের আসল শক্তি ব্যবহার করে সে সাদা চুলুলাকে হারিয়ে দিল। এরপর কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।